ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই সিঙ্গার এবং বাটারফ্লাই সেলাই মেশিনের একটি সমস্যা দেখতে পাচ্ছি, সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ আপু, আপনার মেশিনে কী সমস্যা? মানে কাপড় সামনের দিকে যাচ্ছে না। তো এই সমস্যাটা একটি কমন সমস্যা। আমরা এই সিঙ্গার এবং বাটারফ্লাই সেলাই মেশিনের সাধারণত দেখে থাকি। অনেকেই কমেন্ট করেছেন যে এই মেশিনের কাপড় সামনে যায় না, কী কারণে সামনে যায় না আমরা সেটা একটু দেখতে চাই। তো আমরা এই প্রেশার ফিটটা উঠিয়ে দেখি, একটু চালান তো। কাপড় সামনের দিকে যাচ্ছে না। আচ্ছা এক মিনিট, আমরা যদি দেখি স্টিচ কাউন্টার থেকে আমাদের স্টিচটা কিন্তু নিচে নামানো আছে, অর্থাৎ আমাদের স্টিচটা পাতলাই আছে, কিন্তু আমাদের কাপড়টা কিন্তু সামনে দিয়ে যাচ্ছে না। তো চালান তো দেখি। আচ্ছা ওকে। তো এই সমস্যাটা কয়দিন যাবত চলতেছে? সপ্তাহখানেক যাবত আপনার মেশিনের কাপড় সামনে যায় না। তো এই সমস্যাটা চাইলে আপনি নিজেও সমাধান করতে পারেন বাসায় বসে। এরকম সমস্যা কিন্তু সাধারণত অ্যাভেলেবেল হয়ে থাকে। এরকম সমস্যা হলে দুইটি তিনটি কারণে এরকম সমস্যাটা হয়ে থাকে। তো আমরা সেই কারণগুলো দেখিয়ে দেবো বা এমনকি সমাধান করার চেষ্টা করব। প্রথম কারণ হচ্ছে, আমরা এখানে এই প্রেশার ফিটটা আমরা দেখব যে আমাদের প্রেশার ফিটটা ঠিকমতো বসে কি না। যদি না বসে, এটা এরকম যদি উপর উঠে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাপড় সামনের দিকে যায় না। তো এরকম যদি আপনার মেশিনের সমস্যা হয়ে থাকে যে এটা উঠে আছে কিন্তু নিচের দিকে নামতেছে না, তাহলে সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন এর জন্য আমার আরেকটি ভিডিও আছে, আপনার চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর আরেকটি জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই যে নিডল প্লেট, এই নিডল প্লেটটা আপনারা এই যখন নিডল বারটি উপর দিকে আসবে, এই সুইয়ের বারটা যখন উপরে থাকবে, তখন এই দাঁতটা কিন্তু আমাদের নিডল প্লেটের উপরে আসতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নিডল প্লেট আর দাঁত কিন্তু এক সমান, এর জন্য কিন্তু কাপড়টা সামনের দিকে যাচ্ছে না। হ্যাঁ, তো এই সমস্যাটার কারণে আমাদের এই কাপড় সামনের দিকে যাচ্ছে না। আমরা এটাকে এখন সমাধান করব। তো এখন সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, দাঁতটাকে উপরে উঠাতে হবে। তো এই দাঁত আমরা কীভাবে উপর দিকে উঠাবো সেটি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন দাঁতটা কিন্তু একদম প্লেটের নিচ দিয়ে কিন্তু যাচ্ছে, দাঁতটা কিন্তু উপর দিকে যাইতে হবে। এই জন্য আমাদের মেশিনের যে ফিতাটি রয়েছে সেই ফিতাটি খুলতে হবে। আবার ফিতাটি খুলে নেন। খোলার পরে এই মেশিনটাকে এইভাবে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি বার, এই বারের এখানে কিন্তু একটি স্ক্রু রয়েছে। এই স্ক্রু এবং এই স্ক্রুর মাধ্যমে কিন্তু আমাদের এখানে এই যে এটা ফিডব্যাক বার, যেটাকে আমরা দাঁতের বার বলে থাকি বা দাঁত আপ ডাউন করে, এটা দিয়ে আমরা যদি এটাকে ঘুরাই, এটাকে যদি ঘুরাই, দেখুন দাঁতটা কিন্তু উপর দিকে উঠতেছে এবং নিচের দিকে নামতেছে। হ্যাঁ, তো এটাকে আমাদের উপর দিকে উঠাতে হবে। উপর দিকে উঠানোর জন্য যে কাজটি করতে হবে, এই স্ক্রুটাকে লুজ করতে হবে। স্ক্রুটাকে লুজ করার পর এখন দেখুন এটা আমরা এইভাবে আপ ডাউন করতে পারি চাইলে। এবার যদি আপ ডাউন করি, সেক্ষেত্রে আমরা কিন্তু দাঁতটাও কিন্তু উপর দিকে আপ ডাউন করবো। ঠিক এই পজিশনে রাখবো এবং এখান থেকে দাঁতটা উপরে উঁচা নিচা করা যাবে। হ্যাঁ, আপনাদের এই নিডেলটাকে উপরে রাখবেন এবং এই দাঁতটাকে ঠিক এই পজিশনে রাখবেন, 1.5 mm রাখবেন। নিডল প্লেট থেকে 1.5 mm উপরে রাখবেন। রেখে এই স্ক্রুটাকে টাইট করে দেবেন। এই স্ক্রুটাকে এখানে ধরে টাইট করে দেবেন। টাইট করার পর মেশিনটাকে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর এখন যদি আমরা এই পুলিটাকে ঘুরাই, দেখুন এখন কিন্তু দাঁত কিন্তু আমাদের নিডল প্লেট থেকে উপরের দিকে চলে আসছে। এখন কিন্তু আমাদের কাপড়টা সামনের দিকে যাবে। এখন আমরা ফিতাটা লাগিয়ে নেব এবং সেলাই করব। ফিতাটি লাগানো হয়ে যাওয়ার পর এখন আমরা দেখবো যে আমাদের কাপড়টা সামনের দিকে যায় কিনা। তো এই সিঙ্গার এবং বাটারফ্লাই মেশিনের এই ধরনের যদি আরও কোনো সমস্যা থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা সেই
সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই কাপড়টা সেলাই করে দেখবো যে আমাদের কাপড়টা সামনের দিকে যায় কিনা। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাপড়টা সামনে দিকে যাচ্ছে এবং সেলাই হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারছেন যে এই মেশিনের কাপড় যদি সামনের দিকে না যায় তাহলে কীভাবে সমাধান করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা একজন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকে বিদায়। আল্লাহ হাফিজ।